আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, রাতের বেলায় ঘুমানোর আগে এই 4টি শব্দ পড়ে ঘুমালে আপনার জীবনের অর্ধেক সমস্যায় চিরকালের মতো দূর হয়ে যাবে, আপনার সমস্ত মনের আশা পূরণ হয়ে যাবে এবং এক রাতেই আপনার তাকদীরও পুরোপুরি বদলে যাবে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন, কোনোভাবেই ভিডিওটিকে স্কিপ করবেন না, যাতে করে কোনো কিছু যেন আপনি মিস না করে যান। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এবার আমি আপনাদেরকে বলবো যে সেই 4টি শব্দ কি, যেটা আপনারা কখন পড়বেন, কিভাবে পড়বেন এবং কোন সময়ে পড়বেন এবং কতদিন অবধি পড়বেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটাই রিজিক দান করেছেন তাতেই আমাদের রাজি হয়ে থাকা উচিত, তাতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মর্জিতেই আমাদেরকে আমাদের রিজিক দান করে থাকেন। আল্লাহ পাক যখন চাই, যেভাবে চাই, যাকে চাই তাকেই রিজিক দান করে থাকেন। আমরা কে যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে আমরা প্রশ্ন করব? প্রত্যেকটা বান্দায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াটাই করে থাকে, সেই জিনিসটাই বেশি বেশি চায় যেটা তার পছন্দের হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়াগুলোই কবুল করে থাকেন, আমাদেরকে সেই জিনিসটাই দিয়ে থাকেন যেটা কিনা আমাদের জন্য ভালো। তাই আমাদের উচিত আমরা যতটুকুই পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত বা রিজিকে রাজি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কম আমলেও রাজি হয়ে যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে ওজিফা সম্পর্কে বলতে যাচ্ছি, এই ওজিফাটি আপনারা যখন রাতে ঘুমোতে যাবেন তখন এই তাসবিহ পাঠ করে নেবেন। মনে রাখবেন, মাত্র একবারই এই তাসবিহ পাঠ করতে হবে। আর এই তাসবিহ পড়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে দোয়াই করবেন না কেন, ইনশাআল্লাহ সকালে উঠে দেখবেন সেই দোয়া আপনার কবুল হয়ে গেছে, আপনার সমস্ত মনের আশা সকাল অবধি পূরণ হয়ে গেছে। আর আল্লাহ পাক আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে রিজিক পাওয়ার চিন্তাও আপনি করেননি। রিজিকের ফেরেশতা আপনার বাড়িতে অনেক অনেক রিজিক নিয়ে আসবে এবং আপনার সমস্ত মনের আশা পূরণ করে চলে যাবে। প্রিয় বন্ধুরা, আমাদের দুনিয়াবি এবং আখিরাতের সমস্ত কিছু রাজ আমাদের নামাজের মধ্যে লুকিয়ে রয়েছে। আজকালকার ব্যক্তিরা নামাজ ছেড়ে ওজিফার উপরে ভরসা করেই সেই ওজিফাগুলো করছে এবং তারা এটা বলতে থাকে যে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে না, এবং তারা এটা বলতে থাকে যে এই ওজিফা তাদের কোনো কাজেই আসেনি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথমে আপনারা ভালোভাবে নামাজটা পড়ুন। নামাজ এক ওয়াক্ত ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তারপরেই এই ওজিফাগুলো করবেন। প্রিয় বন্ধুরা, এই ওজিফাগুলো আপনাদের তখনই কাজে আসবে যখন আপনারা 5 ওয়াক্ত নামাজই পড়বেন। যে সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ে না তারা যদি সকাল থেকে সন্ধ্যা অবধি এই ওজিফাগুলো করতেই থাকে, তারপরেও এই ওজিফাগুলো তাদের কোনো রকমের কাজে আসবে না। কারণ নামাজ না পড়ার কারণে তার বাড়িতে যে বেবরকতি চলে এসেছে, তাহলে সেই বেবরকতি নামাজ পড়েই দূর করা যাবে। হ্যাঁ বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ পড়েই সেই বেবরকতি বা সমস্যাগুলো দূর করা যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রথমে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তারপরে এই ওজিফাগুলো করুন। আপনারা আগে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে এই ওজিফাগুলো করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ি থেকে বেবরকতি দূর করে দেবেন এবং আপনার যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দূর করে দেবেন। আপনার বাড়িতে অশান্তিকে দূর করে দেবে, ঝগড়াঝাটিকেও দূর করে দেবে এবং আপনার বাড়িতে রিজিকের ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বাড়িতে অনেক বেশি রিজিক দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে ব্যক্তি অনেক অনেক বেশি ইস্তিগফার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির ততটাই পেরেশানি বা ততটাই সমস্যা দূর করে দেন, তার কঠিন জীবনকে খুব সহজ করে দেয়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা চিরকালের মতো দূর করতে চান, যদি আপনার জীবনের সমস্ত পেরেশানি দূর করতে চান, আপনার জীবনকে যদি কঠিন থেকে সহজ করতে চান, যদি আপনার কষ্টগুলোকে সুখে পরিণত করতে চান, তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা আজ থেকেই ইস্তিগফার করা শুরু করুন। কারণ দিনী ভাই বোনেরা, এটা এমন একটা জিকির যেটা কিনা আপনারা করার ফলে বা যেটা পড়ার ফলে আপনার যত রকমের গুনাহ সমস্ত কিছুকে ধুয়ে ফেলে এবং আপনার বাড়িতে বরকত পাঠিয়ে দেয়। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা আপনারা রাতের বেলায় এই একটি তাসবিহ পড়ে নেবেন। আপনি এটা যে কোনো দিনেই পড়তে পারেন, কিন্তু মনে রাখবেন এটা একদিনেরই ওজিফা। আপনি যদি চান আপনি টানা 3 দিনও এই ওজিফাটা করতে পারেন। তো এর প্রসেসটা এটাই, যখন আপনি এশার নামাজ কমপ্লিট করে নেবেন,
এবং আপনার সমস্ত কাজ যখন গোছানো হয়ে যাবে এবং আপনি যখন বেডে চলে যাবেন এবং যখন ঘুমোতে যাবেন, তো তখন আপনারা ভালোভাবে উজু করে পাকসাপ হয়ে যাবেন। যদি আপনার উজু আগে থেকেই থাকে বা যদি আপনার উজু না ভেঙে থাকে, তাহলে আপনার উজু করার কোনো দরকার নেই। আর যদি আপনার উজু না থাকে বা যদি আপনার কোনোভাবে উজু ভেঙে যায়, তাহলে আপনারা অবশ্যই উজু করে নেবেন এবং উজু করার পর আপনারা একটা একাকী জায়গায় বা একটা নিরিবিলি স্থানে বসে পড়বেন এবং বসে যাওয়ার পর আপনাদেরকে সর্বপ্রথম 7 বার দুরুদি ইব্রাহিম পাঠ করে নিতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই অবশ্যই দুরুদি ইব্রাহিমটা জেনেই থাকবেন, যেটা কিনা আমরা নামাজে পড়ি। আর যদি আপনারা দুরুদি ইব্রাহিম না জেনে থাকেন, তাহলে আপনারা যেই দুরূদ শরীফটা জানেন না কেন সেটাই পাঠ করে নেবেন, কিন্তু মনে রাখবেন 7 বার অবশ্যই দুরুদি ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, 7 বার দুরুদি ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের এই 4টি নাম পড়ে নেবেন এবং প্রত্যেক নাম পড়ার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আপনারা এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া রাজ্জাকু, ইয়া সালামু। প্রিয় বন্ধুরা, এটা 4 ইসমে আজম, আপনাদেরকে এই 4 ইসমে আজমটাই পড়তে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা এই ইসমে আজমটি আপনার আঙুলের ওপরও পড়তে পারেন বা আপনারা চাইলে তাসবিহ পাঠ করার মতোই দানাগুলোর ওপরেও পড়তে পারেন। আপনারা ওই তাসবির একটি দানার ওপরে এভাবে এটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া রাজ্জাকু, ইয়া সালামু। তো এটা একবার হয়ে গেল এবং এরপরে আবারও একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া রাজ্জাকু, ইয়া সালামু। এটা নিয়ে 2বার হয়ে গেল। এরপরে আবারও একবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া রাজ্জাকু, ইয়া সালামু। দিনী ভাই বোনেরা, আপনারা এভাবেই তাসবির প্রত্যেকটা দানার উপরেই পড়ে নেবেন। এক তাসবিহ মানে 100 বার এটা পড়ে নেবেন এবং 100 বার এই 4টি ইসমে আজম পড়ার পরে আপনারা আবার পুনরায় শেষে 7 বার দুরুদি ইব্রাহিম পাঠ করে নেবেন, যেটা কিনা আপনারা প্রথমে পড়েছিলেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এরপরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া চাইবেন। জরুরি নয় যে আপনি জোরে জোরে দোয়া করবেন, আপনি মনে মনেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাইতে পারেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষেরই মনের অবস্থা জেনেই থাকবেন। তো এরপরে প্রিয় দিনী ভাই বোনেরা, দোয়া করার পরে আপনারা যেন কোনোভাবেই কারোর সাথে কথা বলবেন না, আপনারা চুপচাপ ঘুমিয়ে পড়বেন। প্রিয় ভাই বন্ধুরা, এটা এতটাই বরকতময় একটা ওজিফা, যেটা করার ফলে বা যেটা পড়ার পরে আপনারা যখন ঘুমিয়ে পড়বেন, তো তখন আপনার সেই দোয়া খুব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনার যেটাই মনের আশা সেটাই আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি কবুল করে নেবেন। আপনি যেটাই চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটাই দান করবেন। আপনি যে কোনোভাবেই আপনার সফরে কামিয়াব হবেন। আপনার সমস্ত সমস্যা চিরকালের মতো দূর হয়ে যাবে এবং আপনার কঠিন পরিস্থিতিগুলো খুব সহজ হয়ে যাবে এবং আপনার তাকদীর বা আপনার ভাগ্য এক রাতেই পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দোয়ার মাধ্যমেই আমাদের তাকদীর বা আমাদের ভাগ্য পরিবর্তন হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ওজিফাটা আপনারা অবশ্যই একবার করুন আর এই ভিডিওটাকে যতটা পারবেন ততটাই শেয়ার করুন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।